আসসালামু আলাইকুম। চলে এসো আরেকটা ভিডিও। আজকে আমি প্রেশার কুকারে ইলিশ মাছ রান্না করব। এই প্রেশার ইলিশ মাছ রান্না করলে কাঁটাটা একদম মিলিয়ে যায়, কাঁটা সহকারে খাওয়া যায় আর কি। প্রথমে আমি ইলিশ মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর হচ্ছে মাথা দিয়ে একটু মুখটা কেটে নিয়েছি, তারপর কানকোর ভিতরে সব পরিষ্কার করে নিয়েছি। কানকোর ভিতরে সব পরিষ্কার করে তারপরে এখানে সব মলাটা পরিষ্কার করে আর মাছটাকে এইভাবে করে একটু কেটে নিয়েছি, যাতে মশলাটা মাছের ভিতরে ভালোভাবে ঢুকতে পারে। এরপর আমি এটাকে মশলা মাখাবো। প্রথমে আমি এটাকে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিব, হাফ চা চামচ যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ দিব মরিচের গুঁড়া, হাফ চা দিব জিরার গুঁড়া। এখানে রসুন বা আদা একসাথে পেস্ট করেছি, সেজন্য 1 চামচ দিচ্ছি। লবণটা পরিমাণ মতো দিব, হাফ চামচ থেকে একটু কম। টমেটো সস দিয়ে দিলাম 1 চা চামচ, সয়া সস দিয়েছি 1 চামচের থেকে একটু কম। এখন এই সব উপকরণগুলো আমি ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব। এদিক খুব ভালোভাবে এটাকে মেখে নেব। এই যেখানে যে মাছগুলো মাঝে মাঝে কেটে দিয়েছি সেখানে একটু মশলাটা ঢুকিয়ে দেব। আমার মাছ মাখানো শেষ। এখানে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। এই ফাঁকে আমি পেঁয়াজ মরিচ কেটে নেব। এরপর আমার লাগবে এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, 250 গ্রাম নিয়েছি, 1/3 সয়াবিন তেল, আর নিয়েছি 2টা কাঁচামরিচ। যেহেতু আমি মরিচের গুঁড়া দিয়েছি সেজন্য কাঁচামরিচ কম দিলাম, 2টা কাঁচামরিচ জাস্ট ফ্লেভার আসার জন্য। এখন আমরা রান্না আজকে যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব, তাই প্রেশার কুকারটা নিয়ে এলাম। প্রথমে এই পেঁয়াজ কুচিটা দিব, পেঁয়াজ কুচি দিলাম। এরপর দিয়ে দিব এই যে কাঁচামরিচ 2টা। এরপর দিয়ে দেব তেল। আমি এখানে 1/3 কাপ তেল নিয়েছি। এরপর এটাকে ভালোভাবে একটু পেঁয়াজ এবং তেলটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখন এই মাছটা বসিয়ে দেব। আপনার যদি বড় মাছ নেন তাহলে প্রেশার কুকারটা বড় নেবেন, যেহেতু আমার মাছগুলো ছোট, অত বড় না, সেজন্য আমার এই প্রেশার কুকারে হয়ে যাবে। আমার প্রেশার কুকারটা আর একটু বড় হলে ভালো হতো। যাই হোক, এখন দিয়ে দেব পানি। 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন এটাকে ঢেকে দিব।
ঢেকে দিলাম। এখন রান্নায় চলে যাবো, চুলার উপরে চলে দিয়ে মধ্য আঁচে রেখে দিলাম। 40 মিনিট পর্যন্ত রেখে 30 মিনিট পর আমি চুলা বন্ধ করে দিব। এরপরে চেক করার জন্য আর কি, এরপরে যে এরকম শীষ তুলে তুলে এটা তুলে তুলে বাষ্পটা বের করে নেবেন। বাষ্প সম্পূর্ণ বের হয়ে যাওয়া পর্যন্ত আপনারা এই প্রেসার কুকারের ঢাকনা কিন্তু খুলতে চেষ্টা করবেন না, কারণ বাষ্পতে কিন্তু এটা আটকে আছে ঢাকনাটা। সেজন্য সব বাষ্পটা আমরা এইভাবে আস্তে আস্তে বের করে দিব। বের করে দিয়ে যখন সম্পূর্ণ বাষ্পটা বের হয়ে যাবে, তখন আমরা প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখবো ভিতরে আমাদের একদম সম্পূর্ণ বাষ্পটা বের হয়ে গেছে। এখন আমরা ঢাকনা খুলবো। আমরা কিন্তু 30 মিনিট পর ঢাকনা খুলছি। সুন্দর অবস্থা, 30 মিনিট আমাদের হয়েছে। এরপর আবার আমরা চুলা জ্বালিয়ে আবার 10 মিনিটের জন্য রান্না করব। আবার রেখে দেবো 10 মিনিটের জন্য। চুলা বন্ধ করে দিয়েছি, একদম শুকিয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। আমরা এখন এটাকে নামাবো। প্রেসার কুকারটা মাছের তুলনায় একটু ছোট হওয়ার কারণে আমার তুলতে অনেক কষ্ট হয়েছে। তো আপনারা মাছ বুঝিয়ে প্রেসার কুকার দিবেন, অথবা প্রেসার কুকার বুঝিয়ে মাছের সাইজটা দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।